মেষ রাশির 10টি মারাত্মক দোষ ও তার সহজ সমাধান। নমস্কার, আমি বিশ্বজিৎ বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আপনাদের সাথে রয়েছে। মেষ রাশি অত্যন্ত সহজাত নেতৃত্বদানের অধিকারী। তারা অত্যন্ত সহজ সরল, সাহসিক এবং এগিয়ে চলার অদম্য ইচ্ছাশক্তিতে ভরপুর। কিন্তু এইখানে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু দুর্বলতা বা ত্রুটি রয়েছে, যে দুর্বলতা বা ত্রুটিগুলি থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকারা তাদের কাঙ্ক্ষিত সফলতার পথে পৌঁছাতে পারছে না। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে সেই রকমই 10টি বাছাই করা দোষ এবং তার সহজ ঘরোয়া প্রতিকার আপনি কিভাবে করবেন, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তারপর অবশ্যই কোন দোষটি বা কোন ত্রুটি আপনার ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবক হয়ে রয়েছে এটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। মেষ রাশির সবচেয়ে 1 নম্বর যে নেগেটিভ দিক, সেটি হচ্ছে অতিরিক্ত রাগ। মেষ রাশি কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। অতিরিক্ত ক্রোধ থাকার জন্য বা অতিরিক্ত আগ্রাসী মনোভাবের জন্য এরা অনেক সময় কাছের মানুষ থেকেও দূরে সরে চলে যায় বা এদের হিতাকাঙ্ক্ষী মানুষের সাথে অযথা ঝামেলায় জড়িয়ে পড়ে। যদি আপনার মধ্যেও এই গুণটি রয়েছে, সেক্ষেত্রে এর খুব সহজ প্রতিকার রয়েছে। প্রত্যেক দিন সকালবেলায় ঠান্ডা জলে মুখ হাত ধোয়ার পর ওম শান্তি এই মন্ত্রটি 11 বার জপ করুন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছুটা সময় দিন। দেখুন, আপনার রাগ অনেকটাই প্রশমিত হবে। নাম্বার 2, যে বদ অভ্যাসটি থাকার জন্য মেষ পিছিয়ে রয়েছে, সেটি হচ্ছে তাড়াহুড়োর অভ্যাস। অতিরিক্ত তাড়াহুড়ো করার জন্য এরা কাজে কিন্তু সেই অর্থে সফলতা পায় না। যতটা সাকসেস পাওয়ার কথা সেই পরিমাণে সাকসেস এদের আসে না, শুধুমাত্র হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেটি কর্মক্ষেত্রে হতে পারে, সেটি ফ্যামিলিতে হতে পারে, সেটি ফ্রেন্ড সার্কেলেও হতে পারে। আর এই বদ অভ্যাসটি থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারেন, শুধুমাত্র সামান্য কিছু নিজের অভ্যাসের পরিবর্তন করে। আপনারা কি করতে পারেন দেখুন, যে কোনো ডিসিশন নেওয়ার আগে মাত্র 3 সেকেন্ড আপনি বিষয়টি নিয়ে একটু ভেবে নিন। শ্বাস প্রশ্বাস এটা একটু হালকা করার চেষ্টা করুন। দেখুন, তাড়াহুড়োর এই বিষয়টি ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। 3 নম্বর যে দোষ বা ত্রুটি রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে, সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। এরা সবসময় নিজেকে এগিয়ে রাখে বা নিজের মতকে সর্বাপেক্ষা প্রাধান্য দিয়ে থাকে। আর এই দোষটি থাকার জন্য সামনের মানুষটি কিন্তু নিজেকে অবহেলিত মনে করতে পারে। আপনার নিজের মতামত আপনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতেই পারে, কিন্তু একটা কথা অবশ্যই আপনার মনে রাখা দরকার, সামনের মানুষটিরও নিজস্বতা বলে কিছু একটা রয়েছে। মেষ রাশির জাতক কিন্তু নিজের ডমিনেটিং নেচারের জন্য অনেক সময় খুব ছোট ভুল আর সেই ভুলের জন্য অনেকাংশে পিছিয়ে পড়ে। নিজেকে সর্বদা সবার চেয়ে এগিয়ে রাখার মানসিকতার জন্য এদের কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা অনেকাংশে কমে যায়। নিচের মানুষের কাছ থেকে উপযুক্ত কাজ আদায় করে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। আপনার মধ্যেও যদি এই দোষটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজ সমাধান রয়েছে। সেটা হচ্ছে, আপনি আপনার হিতাকাঙ্ক্ষী, সেটি আপনার ফ্যামিলির লাইফ পার্টনার হতে পারে বা ফ্যামিলির যে কেউ হতে পারে, তার কথা অন্ততপক্ষে শুনে চলার অভ্যাস করুন। এটা অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন আপনি যদি আপনার হিতাকাঙ্ক্ষী মানুষের কথা শুনে চলেন, সেক্ষেত্রে আস্তে আস্তে শোনার অভ্যেস হবে এবং এই যে নেগেটিভ কোয়ালিটি রয়েছে, এখান থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে সাকসেস কিন্তু অবশ্যই আপনি কাঙ্ক্ষিত মানের পেতে পারেন। নাম্বার 4, সেটি হচ্ছে অসম্ভব ধৈর্যহীনতা। দেখুন, মেষ রাশির জাতকদের মধ্যে কিন্তু ধৈর্যের চরম অভাব এই বিষয়টি রয়েছে। এরা তৎক্ষণাৎ কিছু পেতে চায়, ইনস্ট্যান্ট চায়। এই মানসিকতা থাকার জন্য এরা কিন্তু সমাজে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। আপনারা প্রত্যেকেই জানেন, সময়ের আগে কোনো কিছু পাওয়া যায় না,
কিছু সময় এমন আমাদের জীবনে আসে যখন একটু ধীরে চলতে হয়, আর এই অভ্যাসটি না থাকার জন্য মেষ কিন্তু অনেকাংশে পিছিয়ে রয়েছে। আপনার মধ্যেও যদি ধৈর্যের অভাব রয়েছে, সেক্ষেত্রে খুব সহজ সমাধান রয়েছে। আপনি প্রত্যেক দিন সকালবেলা সূর্য ওঠার আগে একটু ঘুম থেকে উঠুন এবং সম্ভবপর হলে একটু মর্নিং ওয়াক এই বিষয়টি করতে পারেন। একটু গুরুমন্ত্র জপ এটা করতে পারেন, অথবা মাত্র 2 মিনিটের জন্য মেডিটেশন এটাও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্যের পরিমাণ এটা অপেক্ষাকৃত বাড়তে থাকবে। কাঙ্ক্ষিত সফলতা অবশ্যই আপনি আশা করতে পারেন। নাম্বার 5, মেষ রাশির জাতকরা কিন্তু ভীষণ রকম আত্মকেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ নিজেকে নিয়েই ব্যস্ত। এই বিষয়টি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর আত্মকেন্দ্রিক হওয়ার জন্য ফ্যামিলিতে সেই অর্থে সাপোর্ট এই বিষয়টি পাওয়া যায় না। ফ্রেন্ড সার্কেলেও হিতাকাঙ্ক্ষী বন্ধু সেটা সেই অর্থে পাওয়া যায় না। আপনার ব্যবসা ক্ষেত্রে বা আপনার অফিসেও আত্মকেন্দ্রিক হওয়ার জন্য অন্যান্য মানুষের সাপোর্ট এটা আপনি ঠিকঠাক মতো পান না। আপনার মধ্যেও যদি এই বদ অভ্যাসটি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যম্ভাবী একটা সমাধান রয়েছে। আপনি সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। কোনো একটা সামাজিক কাজ সেখানে অগ্রণী ভূমিকা পালন করুন এবং কন্টিনিউয়াস কোনো না কোনো আপনার প্রফেশনাল ওয়ার্কের বাইরে কোনো একটা কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে আপনার আত্মকেন্দ্রিকতা এটি ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে। নাম্বার 6, যে নেগেটিভ কোয়ালিটি রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা। দেখুন, ঝুঁকি নিতেই হয়, ঝুঁকি না নিলে আপনি সাকসেস পাবেন না, এটা 100% ট্রুথ। কিন্তু কোন সময়ে ঝুঁকি নিতে হবে এবং কতটা মাত্রায় ঝুঁকি নিতে হবে, এই জায়গাটিতে যদি আপনি ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু জীবনে বড় বিপর্যয় সেটি এলেও আসতে পারে। আর মেষ রাশির জাতকরা কিন্তু ঝুঁকি নেওয়ার আগে যাচাই করে না, ইনস্ট্যান্ট ঝুঁকি বা রিস্ক সেটা নিয়ে ফেলে এবং তারপর সমস্যায় চলে যায়। এই জায়গাটিতেও সমাধান রয়েছে। আপনারা কি করবেন দেখুন, হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে এই যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটা অনেকাংশে কম হতে পারে। প্রতিনিয়ত বা প্রতিদিন হনুমান চালিসা পাঠ এটি করার চেষ্টা করতে পারেন। নম্বর 7, যে নেগেটিভ ইম্প্যাক্ট মেষ রাশির মানুষের মধ্যে রয়েছে সেটি রয়েছে সবসময় কম্পিটিটিভ মেন্টালিটি, অর্থাৎ প্রতিযোগিতা প্রিয় এটা আপনার মধ্যে ভীষণ মাত্রায় রয়েছে। সব জায়গায় আপনাকে প্রথম হতে হবে, আপনি দ্বিতীয় বা সেকেন্ড এটা হতে চান না। আর এই কম্পিটিটিভ মনোভাবের জন্য কিন্তু আপনার অনেক বেশি শত্রু আপনি নিজেই তৈরি করে ফেলছেন। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, সব জায়গায় কিন্তু জয়ী হওয়া যায় না, আর প্রত্যেকটা জায়গা কম্পিটিটিভ স্কিল দেখানোর জন্য নয়। তাহলে এই বিশেষ নেগেটিভ ইম্প্যাক্ট থাকার জন্য আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছেন। আপনার মনের মধ্যে বা আপনার মধ্যে যদি এই নেগেটিভ কোয়ালিটিটি রয়েছে, এখান থেকে খুব সহজেই আপনি বেরিয়ে আসতে পারেন। এটার জন্য অন্ততপক্ষে প্রত্যেক দিন একটু সময় মেডিটেশন করার চেষ্টা করুন এবং নিজেকে এটা বলুন, সব ক্ষেত্রে কম্পিটিশন এটার প্রয়োজনীয়তা নেই, যেখানে প্রয়োজন আছে সেখানে কম্পিটিশন করুন। নাম্বার 8, যে নেগেটিভ কোয়ালিটি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের রিলেশনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক বেশি সমস্যা নিজের ইগোর জন্য তৈরি করে ফেলেন। অর্থাৎ আপনি আপনার রিলেশনশিপের চেয়েও আপনার নিজের ইগো এটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। তার ফলে কিন্তু ফ্যামিলিতে ভীষণ রকম ডিস্টারবেন্স এটা চলে আসে। আর ফ্যামিলিতে যখন ডিস্টারবেন্স এটা চলে আসবে, তখন তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কর্মক্ষেত্রের উপরেও পড়বে। এই নেগেটিভ কোয়ালিটি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সহানুভূতি হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্ততপক্ষে 10 সেকেন্ড একটু চিন্তা করুন, নিজেকে সময় দিন, তারপর ডিসিশন নিন। সেক্ষেত্রে দেখবেন আপনার যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটা অনেকাংশে কমতে থাকবে। নাম্বার 9, যে নেগেটিভ কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে দ্রুত আগ্রহ হারিয়ে ফেলা। আপনি খুব উৎসাহের সাথে কোনো একটা জায়গায় দ্রুত ঝাঁপিয়ে পড়েন, কিন্তু কিছুক্ষণ পরই সেই জায়গার থেকে ব্যাকফায়ার এটা হয়ে যায়।
তার ফলে কিন্তু আপনি যে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছিলেন অনেকটা এগিয়ে গিয়েও আপনি কিন্তু পিছিয়ে চলে আসেন। এটা আপনাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ দোষ এটা বলতে পারেন। আপনার মধ্যে যদি এই দোষটি রয়েছে সেক্ষেত্রে তার একমাত্র সমাধানের রাস্তা রয়েছে ইষ্ট মন্ত্র প্রতিদিন জপ করা, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যাওয়া, নিয়মিত সূর্য প্রণাম করা বা হনুমান চালিসা পাঠ করা। সেক্ষেত্রে কিন্তু মনের মধ্যে প্রশান্তি এই বিষয়টি আসতে থাকবে। নাম্বার 10 যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে রয়েছে সেটি রয়েছে অহংবোধ, অর্থাৎ আপনাদের মনের মধ্যে একটা অহংকার, আমিত্ব, এই বিষয়টি কিন্তু সর্বক্ষণ কাজ করে থাকে। আর এটি থাকার জন্য সামনের মানুষকে কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য এই বিষয়টি আপনাদের দ্বারা কিন্তু মনের অজান্তে হয়ে যায়। তার ফলে আপনার হিতাকাঙ্ক্ষী মানুষের সংখ্যা সেটা ক্রমশ কমতে থাকে। যদি আপনার মধ্যে এই বিষয়টি রয়েছে সেক্ষেত্রে একটা কথা শুধু আপনার মনকে বলুন, কিছুটা সংযত হতে হবে, আমাকে সংযত হতে হবে। এই কথাটি যদি আপনি মনে মনে নিজেকে বলতে থাকেন, কন্টিনিউয়াস বলতে থাকেন, আপনার মধ্যে অহংবোধ সেটা কিন্তু অনেকাংশে কম হতে থাকবে। এই ছিল মেষ রাশির জাতকের বিশেষ 10টি নেগেটিভ ইম্প্যাক্ট। আপনি দেখুন এই নেগেটিভ ইম্প্যাক্টগুলির মধ্যে আপনার মধ্যে কোন ইম্প্যাক্টটি সবচেয়ে বেশি মাত্রা রয়েছে, আপনি সেটিকে চিহ্নিত করে সমাধানের রাস্তায় হাঁটার চেষ্টা করুন। আগামী দিনে আপনি নতুনভাবে নিজেকে নিজের কাছে আবিষ্কার করতে পারবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।